গ্যাস অন করে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, 4-5 চামচ সাদা তেল দিলাম। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এই তরকারিটা করতে পেঁপে এবং আলুগুলোকে দেখুন এইভাবে চৌকো চৌকো করে কাটতে হবে, ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নেবেন। এবার আমি ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পেঁপে আলুগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়তে শুরু করলাম। পেঁপে আলুটা দিয়ে এবার নাড়িয়ে দেব। কড়াইতে ধরে নিলাম সারাটি দিয়ে, নাহলে আবার পড়ে যেতে পারে। এবার আন্দাজ মতো লবণ দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব, গ্যাসটা সিম করে দেব। ঢাকাটা খুলে দেখব পেঁপেটা কতটা মজেছে। বেশ খানিকটা মজে এসেছে, এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেব। এইবার 1 কাপ মতন দুধ, তাতে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছি, সেই দুধটা এর মধ্যে ঢেলে দেব। একটু নাড়িয়ে নেব। একটু বাড়িয়ে দেবো, সিম করা ছিল গ্যাস। 8-10টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দেব। স্বাদ অনুসারে চিনি দিয়ে দেব, কিন্তু এটা মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে, তাই একটু চিনির আধিক্য হলেই ভালো হয়। যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে একটু বেশির দিকে রাখবেন, তাহলে স্বাদটা ভালো হবে। ধনে পাতা কুচিয়ে রেখেছি, ধনে পাতাটা উপর দিক দিয়ে ছড়িয়ে দেব। আর গ্যাসটা ঢাকা দিয়ে দেব। আমার সাদা পেঁপে নিরামিষ তরকারি রেডি। এটি একদম মশলা ছাড়া সাদা তরকারি পেঁপের। আপনাদের মনে হয় এটি করে দেখতে পারেন, এবং খেলেও আপনাদের ভালোই লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজ আসি, নমস্কার।